তবে কি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তামিম ইকবাল? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। কেননা মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে তার সিনিয়র, মাহমুদুল্লাহর বয়সে বড় বিধায় সম্বোধন করে রিয়াদ ভাই বলে। সাকিব আল হাসানও সমবয়সী। আন্তর্জাতিক ক্রিকেটে এই তিনজনের সরব উপস্থিত রয়েছে। বয়সের বাধা পেরিয়ে একই ফ্রেমে থাকার কথা তামিমেরও, কিন্তু তিনি নেই। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটহীন জীবন প্রায় 1 বছর হতে চলল। গত বছরের 23 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সেই থেকে তামিম খেলবেন কি খেলবেন না এই ধাঁধার উত্তর আজও মেলেনি। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে 2023 সালের 23 সেপ্টেম্বর তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার জ্যোতিচিহ্ন হয়ে গেছে। তবে কি 2023 সেপ্টেম্বরই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তামিম ইকবাল? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আন্তর্জাতিক টি-20 থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। কোমরের চোট যে ধরনের, তাতে 5 দিনের টেস্টের ধকল নেওয়া ঝুঁকি আছে। তাই লাল বলে বাঁহাতি ওপেনারের ফেরার অনিচ্ছার কথা গোপন কিছু নয়। বাকি ছিল ওয়ানডে। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিদায় নেওয়ার ইচ্ছার কথাও কারো অজানা নয়। অভ্যুত্থান পূর্ব বোর্ডের সবাই বিষয়টি সম্পর্কে অবগত। পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সফর ওয়ানডেতে ফিরবেন তামিম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনাও দ্রুত মিলে গেছে। কেননা তার ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে তিনি দুবাই গেছেন, শিগগিরই ফিরবেন। তবে ফিরেই ওজন কমাতে জিমে ঝাঁপিয়ে পড়বেন এমন সম্ভাবনা নেই। যদিও বোর্ড সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ ক্রিকেটার তামিম ইকবালকে মাঠে দেখতে চেয়েছিলেন, মাহমুদুল্লাহ বিশ্বাসও করেন তামিমের পক্ষে আরও 2-3 বছর খেলা সম্ভব। একই ধারণা দলের আরও অনেকের। কিন্তু 3 ফরম্যাট মিলিয়ে 15,249 আন্তর্জাতিক রান করা তামিম ইকবাল যেন অন্য ভাবনায় ডুবে আছে। সেই ভাবনার প্রকাশ ঘটেছিল গত বছর। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি অধিনায়ক ছিলেন তখন। সিরিজের মাঝপথে আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে সবিস্তার না বললেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অবসর গ্রহণের পেছনের আসল কারণটি পরোক্ষভাবে জানিয়েছেন তামিম। ড্রেসিং রুমে যথাযথ গুরুত্ব না পাওয়ায় অবসর নিয়েছেন তিনি। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরেছিলেন। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে 2023 ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু আবার সেই উপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দেয় তামিম ইকবালকে। শতভাগ ফিট না থাকায় তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি বলা ভালো। তৎকালীন বোর্ড সভাপতি একটি পরামর্শ উদ্ভট মনে হওয়ায় নিজেই জানিয়ে দেন বিশ্বকাপ দলে না রাখার বিষয়টি। ফিটনেস ইস্যুতে অধিনায়ক সাকিব আল হাসানেরও আপত্তি ছিল, অথচ বিশ্বকাপের সময় জানা গেল খোদ অধিনায়কেরই চোখে সমস্যা। সেটি তার পারফরমেন্সের প্রভাব ফেলেছিল। দলের পরিণতিও হতাশজনক। ততদিনে তামিম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে চন্ডিকা হাথুরি সিং এর অধীনে আর জাতীয় দলে খেলবেন না। প্রধান কোচ তামিমকে ফেরানোর কোনো চেষ্টা করেনি। নিউজিল্যান্ড সিরিজের পর একবারের জন্য তামিমের কোনো খোঁজ খবর নেয়নি হাথুরি সিংহে। গত ঢাকা প্রিমিয়ার লিগের সময় বর্তমান অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে আলোচনা হয়েছিল তামিমের। তখন নাজমুল নাকি টেস্টে ফেরা অনুরোধ করেছিল বাঁহাতি ওপেনারের। ওয়ানডে বিষয়টি গুরুত্ব পায়নি। এরপর দিন গেছে, তামিম ইকবালের আন্তর্জাতিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ধুলো জমেছে। সেই ধুলো সরানোর ইচ্ছা সম্ভবত তার নিজেরও নেই। তাই প্রশ্ন জাগে, 2007 সালের 9 ফেব্রুয়ারি শুরু জমকালো জার্নির শেষটা তবে কি অনারম্বনেই ঘটে গেছে 2023 সালের 23 সেপ্টেম্বর? তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।